নবীজি বলেন মানুষ মারা গেলে কবরের মধ্যে অপেক্ষায় থাকে ওয়ায়ান্তাজিরু দাওয়াতান মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন সাকাতিন। যে কোনো মানুষ মারা যাওয়ার পরে কবরে অপেক্ষায় থাকে তার আত্মীয় স্বজন ভাই বন্ধুরা পাড়া প্রতিবেশীরা বন্ধু বান্ধবরা কি পাঠাচ্ছে, কিসের উপহার পাঠাচ্ছে, এই উপহারের জন্য কবরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য মানুষ মারা গেলে 3 দিন পর্যন্ত শোক পালন হয়। মহিলার স্বামী মারা গেলে ওই মহিলা শোক পালন করবে 4 মাস 10 দিন। সেই 4 মাস 10 দিনের আগে তাকে বিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। বিয়ে দিল 4 মাস 10 দিনের পরে দিতে হবে। ওই মহিলা তার স্বামীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করবে। ওই সময় সুন্দর কাপড়, চলাফেরা, বাহিরে ঘোরাফেরা এগুলা করবে না, বরঞ্চ আমল করে করে স্বামীর জন্য ইসালে সওয়াব করতে যাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। মানুষ মারা যাওয়ার পর থেকে আমরা বেশ কিছু ভালো ভালো কাজ করি, কিছু মানুষ সেগুলাকে বেদাত বলে। এই ভালো কাজ থেকে মানুষকে বারণ করতে চায়। মানুষ মারা যাওয়ার পর থেকে কিছু সমাজের মধ্যে কুসংস্কারও ঢুকেছে, যেগুলা হিন্দু প্রথা আমাদের সমাজের মধ্যে ঢুকে বসে আছে, সেগুলোও আমাদেরকে চিহ্নিত করতে হবে। যেখানে লাশকে ধোয়ানো হয় সেখানে লাইট জ্বালানো রাখা, সেখানে কাটা দিয়ে রাখা, আরো কত কিছু, এগুলা সব আমাদের বানানো। এগুলা শরীয়ী পদ্ধতি হিসেবে নয়। এগুলা কোন এক সময় কেউ করেছিল, সেখান থেকে দেখা হয়ে গেছে। আসুন, মানুষ মারা গেলে কবরের ভিতরে কি অবস্থায় থাকে সে বিষয়ে আমার নবীজি হাদিসে পাকে বলেছেন, মা মিন মাইয়াতিন ফি কবরিহি ইল্লা কাল খারিকিল মুতাখাফফিস। উম্মত, যে কোনো মানুষ মারা গেলে নারী পুরুষ সবাই কবরের ভিতরে এমন ভাবে সাহায্য প্রার্থনা করে, যেভাবে কোনো বান্দা পানিতে ঢুকে যাচ্ছে, ডুবে যাচ্ছে, সাঁতার জানে না, বাঁচতে চায়, আহাজারি করে, সে সাঁতার জানে না, বাঁচতে চায়, মানুষকে ডাকে আমাকে বাঁচাও। ঠিক কবরে গেলেও মানুষ এভাবে মুতাকাব্বিস হয়ে যায়। মুতাকাব্বিস মানে সাহায্য প্রার্থনা করে। কিরকম? কাল খারিকিল মুতাকাব্বিস। ওই ব্যক্তি, ডুবে যাচ্ছে ব্যক্তি যেভাবে সাহায্য চায়, ঠিক সেই কবরবাসীও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছেন ইনাদের থেকে সাহায্য চায়। কিসের সাহায্য? সেখানে গিয়ে তো আমরা উপর থেকে কেউ সরাসরি সাহায্য করার সুযোগ নাই। সাহায্য হলো ওই ব্যক্তির জন্য ক্ষমার ব্যবস্থা করা, ক্ষমা প্রার্থনা করা, যত পারি ওনার জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে এভাবেই সাহায্য করতে হয়। কেউ যদি মুর্দা মানুষের কাছে উপহার পৌঁছাতে চায় তাও পৌঁছে, সেটা হলো তাদের জন্য দোয়া করা, ইস্তিগফার পড়া। আমার নবীজি বলেছেন, হাদিয়াতুল আমওয়াতে হাদিয়াতুল আহইয়াই লিল আমওয়াত। যারা জিন্দা আছে এদের পক্ষ থেকে যারা মৃত, এদের উপহার হলো আদ-দুআ ওয়াল ইস্তিগফারু লাহুম, তাদের জন্য দোয়া করা, ইনাদের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা। একটু বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ। সেজন্য মা বাবা যাদের জীবিত আছে,
জীবিত থাকতে যেভাবে ওনাদের হক আদায় করাটা আবশ্যক, মা বাবার হক আদায় করা কি এটা করতেই হবে, করলে করলাম না করলে না এরকম নয়। ঠিক আমার নবীজি বললেন, মানুষ মারা যাওয়ার পর বিশেষ করে মা বাবা মারা যাওয়ার পরেও তাদের হক বাকি থাকে। এক নাম্বার হক হলো আদ-দুআ ওয়াল ইস্তিগফার লাহুম। যারা মা বাবা কবরবাসী হয়েছেন, এই মা বাবার জন্য দোয়া করা, ইস্তিগফার পড়া, ওনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা ওনাদের এক নাম্বার হক। ইন্তেকালের পরও থাকে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকে আছে, বিশেষ করে তানবীহুল গাফিলিন বিআহাদিসে সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, সেই কিতাবের মধ্যেও আছে, কোন ছেলে মেয়ে নামাজ পড়েছে কিন্তু মা বাবার জন্য দোয়া করে নাই, আমার আল্লাহ ওই ছেলে মেয়ের নামাজও কবুল করবেন না। প্রত্যেকটা ছেলে মেয়ের উচিত নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করা। কিন্তু কয়জনে জানে বা কয়জনে করে? আজকের ওয়াজ শোনার পরে প্রতিটা নামাজের পর পর মা বাবার জন্য দোয়া করার দরকার আছে কি? এগুলো আমাদের হক। আর যে সমস্ত মহিলাদের শাদী হয়ে গেল, শাদী হওয়ার পরে তার স্বামী থাকে, যে সমস্ত নারীগণ নামাজের পরে স্বামীর জন্য দোয়া করে না, ওই সমস্ত মহিলাদের নামাজ ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। প্রত্যেক নারীর উচিত স্বামীর জন্য দোয়া করা, নামাজের পর পর তাদের জন্য দোয়া করা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কয়জন স্ত্রী জানে তার নামাজ কবুল হওয়ার জন্য যে তার স্বামীর জন্য দোয়া করতে হবে? তাহলে আজকের মাহফিলে যারা, বিশেষ করে মাইক অনেক দূরে দেওয়া হয়েছে, মাশাআল্লাহ মাইকের আওয়াজও ক্লিয়ার আছে। যারা যেখান থেকে শুনছেন, এরা তো রুট সাইড থেকে আসতেছে, আওয়াজ ওদিকে যাচ্ছে। আচ্ছা মাশাআল্লাহ, আমি এদিক থেকে আসি, ওদিক থেকে আসছি। হ্যাঁ, তো সেজন্য বলছি যারা যেখান থেকে শুনছেন মুহাব্বতে শুনুন, আমলের নিয়তে শুনুন। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিক। একটু বড় আওয়াজে বলি না আমিন। তো কি বলতে চেয়েছিলাম, যেই সমস্ত নারীরা নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করে না, আমার আল্লাহ ওই মহিলার ইবাদত নামাজ কবুল করে না। সেজন্য প্রত্যেকটা স্ত্রীর উচিত স্বামীর জন্য দোয়া করা। আল্লাহ আমাদের মা বোনদেরকে সেটা মনে রেখে আমল করার তৌফিক দান করুন। তাহলে মা বাবা মারা গেল, হক বাকি থাকে। এক নম্বর হক কি বললাম? এনাদের জন্য দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা। দ্বিতীয় নম্বর হলো ওয়ান কিয়াদু আহাদিহিমা, মা বাবা কোনো কর্জ করে গেলে, অথবা কোনো ওয়াদা করে গেলে, অথবা কোনো ওসিয়ত করে গেলে, কোনো লেনদেন, দুনিয়াবি কোনো লেনদেন করে গেলে, এগুলার বিষয়ে ছেলে মেয়েদের কর্তব্য হয়ে যায় মা বাবার হকগুলো, মা বাবার এই কর্জগুলো, মা বাবার ওসিয়তগুলো, মা বাবার এই ওয়াদাগুলো পূরণ করা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অনেক ছেলেরা জানাজার মাঠে বলে, আমার বাবা থেকে কি পাইবে, আমার সাথে দেখা করিয়ে না, আমি দিয়ে দিব। কিন্তু সেই ছেলের কাছে গেলে আর দেয় না, ঘুরায়। এরকম আছে না? কর্জ দেওয়া মানি তো এখন দুশ্মন একটা বাড়াই নেওয়া।
অথচ কর্জ দিলে কত ফজিলত। আপনি কাউকে কর্জ দিয়েছেন, আর আমার নবীজিও বলেন, এটা হাদিস বুখারীতে আসছে, কোন বান্দা কারো থেকে কর্জ নিয়েছে, নিয়ত কি? নিয়ত হলো আল্লাহ আমি অসহায়, কর্জ করতে হচ্ছে, আমি সুযোগ পাইলে কর্জ পরিশোধ করে ফেলবো। এই নিয়তে যদি কর্জ নেই, আমার আল্লাহ ওই বান্দাকে সহজেই কর্জ আদায় করার তৌফিক দেয়। নিয়ত কি? আদায় করে ফেলবে। এখন তো অনেক ভাইরা কর্জ নেই, নিয়ত কি করে জানেন? বলে নিতে পারলে হইব, নিতে পারলে গুরাইম দে তো আল্লাহ আইন গুরাইম। ওই বান্দাকে আল্লাহ তৌফিক দেয় না। যে নিয়ত খারাপ করে কর্জ নিতে পারলে হবে তাকে দিব না, তখন আমার আল্লাহ তাকে দেওয়ার ক্ষমতা আর দেয় না। কথা কি বোঝা যায়? এগুলা আমলের ওয়াজ, এগুলা মনে রাখার ওয়াজ, এগুলা আমাদের প্রত্যেকটা জীবনে আমলের সুযোগ আছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক, আমিন বলি। তাহলে কর্জ নেওয়ার আগে নিয়ত করতে হবে কি? যত সহজে পারি, যত সহজেই পারি, যত আগে পারি, সামর্থ্যবান হলেই আমি কি দিব? পরিশোধ করে দিব। তখন আমার আল্লাহ তাকে সহজেই পরিশোধ করার কি দেয়? তৌফিক দান করেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আর যে সমস্ত বান্দা কর্জ দেওয়ার সময় নিয়ত করে, এই বান্দা অসহায়, আমি কর্জ দান করতেছি, এটাকে কর্জে হাসানা বলে। আমার নবীজি বললেন, যত টাকা কর্জ দিয়েছে, যত দিন যাবে ততদিন তত টাকার সদকা করার সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। কেউ দিয়েছে কর্জ নিয়ত করে হাসানা, কর্জাই হাসানা, তো কর্জ দিলে লাভ কি? বলে যিনি দিয়েছেন, ধরেন 10,000 টাকা কর্জ দিয়েছেন, নবীজি বলছেন সে প্রতিদিন 10,000 টাকা আল্লাহর রাস্তায় মানে সদকা করলে যত সওয়াব পাবেন, এক বান্দা অসহায় বান্দাকে কর্জ দেওয়ার কারণে প্রতিদিন তার আমলনামায় তত টাকার সদকার সওয়াব আসতেই থাকবে। কর্জ দিলে লাভ আছে কিনা? আছে। তবে যিনি কর্জ নেবেন ওনার নিয়তটা যাতে সহি হয়, যে আমি আদায় করে ফেলবো ইনশাআল্লাহ, তখন আমার আল্লাহ সহজে আদায় করার সুযোগ দান করেন। একটু বলুন না সুবহানাল্লাহ। এখন তো মানুষের কাছে বান্দার হকের কোনো গুরুত্ব নেই, আছে নাকি? বান্দার হক মানুষ সহজে গসব করে, বান্দার হক গসব করা মানুষ এখন মামুলি মনে করে, জবরদখল, আছে না এরকম? মানুষকে ঠকানো এটাকে মামুলি মনে করছে, অথচ এরা জানে না যে সে নিজেকে নিজে ঠকাচ্ছে, সে নিজের উপর জুলুম করছে। মানুষের উপর জুলুম করা মানে নিজের উপর জুলুম। অর্থ কি? কবরে গেলে এটার বিনিময়ে আমার আল্লাহ দিতেই থাকবেন, কিয়ামতের ময়দানও দিতেই থাকবেন। কি রকম? ওই জালেম সেদিন ফকির হয়ে যাবে, ওই গজবদার, ওই দখলদার, ওই টেন্ডারবাজি, চাঁদাবাজি যারা করে, এরা সবাই কিয়ামতের ময়দানে ফকির হয়ে যাবে। কেন? দুনিয়ার যার হক খেয়েছিল, কিয়ামতের ময়দানে তো জমিন আর চলবে না, টাকা পয়সা তো আর চলবে না, সওয়াব দিয়ে ফেলতে হবে। সওয়াব না থাকলে যার উপর জুলুম করেছিল তার গুনাহগুলো নিতে হবে। সেদিন সওয়াব এবং গুনাহের আদান প্রদান হবে। ওই সমস্ত বান্দারা সেদিন আফসোস করবে, এত কষ্ট করে আমল করে সব আমল বন্টন হয়ে যাবে, তার কাছে আর কিছু থাকবে না, বরঞ্চ পাওনাদারের গুনাহগুলা তার মাথায় উঠবে, এগুলা নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আসুন, কি বলতে চেয়েছিলাম? নবীজি বললেন, মা বাবার
দ্বিতীয় নম্বর হক হলো এরা কোনো কর্জ করে গেলে, ওয়াদা করে গেলে, ওসিয়ত করে গেলে এগুলো ছেলে মেয়েদের উচিত পরিপূর্ণ করা। তৃতীয় নম্বর হলো ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাবার বন্ধু যারা আছেন, মায়ের বান্ধবী যারা আছেন, মা বাবার সাথে যাদের সম্পর্ক ছিল, মায়ের সাথে যাদের সম্পর্ক ছিল, ইনাদেরকে সম্মান করা, ইনাদের প্রতি এহসান করা, এটা মা বাবার অন্যতম হক। জোরে বলুন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর হলো বাবার দিকে যত আত্মীয়, মায়ের দিকে যত আত্মীয়, ইনাদের আত্মীয়তার বন্ধনগুলো ঠিক রাখা। এখন তো মা বাবা মারা গেলে আত্মীয়তার সাথে আর কোনো সম্পর্ক রাখে না। এর অর্থ হলো মা বাবার হক নষ্ট করছে। আল্লাহ আমাদেরকে এগুলা মনে রেখে আমল করার তৌফিক দান করুক। যতটুকু সম্ভব আত্মীয়কে দেখতে না পেলে, এখন তো হেলাও আছে, এখন তো যোগাযোগ করার বড় সুন্দর ব্যবস্থা আছে, অন্তত যোগাযোগটা রাখুন, মা বাবার হক আদায় হবে। এভাবে আমার নবীজি বলেন, মানুষ মারা গেলে কবরের মধ্যে অপেক্ষায় থাকে, ওয়ায়ান্তাজিরু দাওয়াতান মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন সাকাতিন। যে কোনো মানুষ মারা যাওয়ার পরে কবরে অপেক্ষায় থাকে, তার আত্মীয় স্বজন, ভাই বন্ধুরা, পাড়া প্রতিবেশীরা, বন্ধু বান্ধবরা কি পাঠাচ্ছে, কিসের উপহার পাঠাচ্ছে, এই উপহারের জন্য কবরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য মানুষ মারা গেলে 3 দিন পর্যন্ত শোক পালন হয়। কয়দিন? 3 দিন। আর মহিলারা স্বামী মারা গেলে কয়দিন শোক পালন করবে? একটু এটাও তো শরীয়তের মশালা, এটাও জানার দরকার আছে না? মহিলার স্বামী মারা গেলে ওই মহিলা শোক পালন করবে 4 মাস 10 দিন। কয় মাস? 4 মাস 10 দিন। সেই 4 মাস 10 দিনের আগে তাকে বিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। বিয়ে দিল 4 মাস 10 দিনের পরে দিতে হবে। ওই মহিলা তার স্বামীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করবে। ওই সময় সুন্দর কাপড়, চলাফেরা, বাহিরে ঘোরাফেরা এগুলা করবে না, বরঞ্চ আমল করে করে স্বামীর জন্য ইসালে সওয়াব করতে যাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো আসুন, কি বলতে চেয়েছিলাম, আমার নবীজি বলেন, উম্মত 3 দিন পর্যন্ত শোক পালন করার পরে এখন ওই আত্মীয় স্বজন যারা যারা মারা গেছেন, ইনাদের জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিন যখন শোক পালন করবে, 3 দিনের পরের দিন থেকে এখন ইসালে সওয়াব শুরু করতে পারবে। সেজন্য 4র্থ দিন আমরা কি করি একটু বলেন না? 4র্থ দিন যখন ফাতিহা দিবেন, কিছু বান্দারা শিরিক বেদাত বলবে, অথচ এই গরু জবে করে হোক, ছাগল জবে করে হোক, সামর্থ্য যতটুকু আছে, এভাবে ইসালে সওয়াবের ব্যবস্থা করা, এটা সরাসরি আমাদের নবীজির সুন্নাহ। কিরকম? নবী, এটা হাদিস বুখারীতে তাকরার হয়েছে, কিতাবুল মানাকিবও রয়েছে, আরো অন্য জায়গায় রয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ইন্তেকাল করেছেন হিজরতের আরো 3 বছর আগে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্মরণ করে নবীজি প্রায় সময়
ছাগল জবে করে করে ওনার বান্ধবীদের কাছে পৌঁছাইতেন, ইসালে সওয়াব করতেন। বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ছাগল জবে করে, এরকম পশু জবে করে ইসালে সওয়াব করা, এটা সরাসরি আমাদের নবীর সুন্নাহ। আর মুরুক্কুরা বলবে বেদাত বেদাত। মানুষকে খাওয়াইতে পারা, ইতআমুত তুআম, মানুষকে খাওয়ানো, এটা অনেক বড় ফজিলতের কাজ। আফজলুল আমালের মধ্যে অন্যতম একটা কাজ হলো, সেরা কাজের মধ্যে অন্যতম একটা কাজ হলো মানুষকে খাওয়ানো। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমরা মানুষ মারা যাওয়ার পরে 3 দিনের পর থেকে ইসালে সওয়াবের জন্য মানুষকে খাওয়াই। কেউ বলে আজকে হবে মাছ ফাতেহা, আর একটা হলো মহিষ ফাতেহা, গরু ফাতেহা, ছাগল ফাতেহা, হয় কিনা? বিরিয়ানি কাচ্ছি যত পারেন খাওয়ান, খাওয়াইয়া আবার 7 দিন পর বা বেজুর দিনে দিনে রুটি খাওয়ান, হালুয়া খাওয়ান। কারণ হালুয়া রুটি এটা নবীজির প্রিয় খাবার। হালুয়া রুটি নবীজির কি? আমাদের নবীজির খাবার ছিল রুটি। হাদিসে বুখারী তো আছে, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। আমার নবীজি হালুয়াকেও পছন্দ করতেন, মধুকেও পছন্দ করতেন। সেজন্য উলামায়ে আহলে সুন্নাত বলেন ফাতিহা দিবে হালুয়া দিয়ে, রুটি দিয়ে, যাতে নবীজির খাবার যেটা খাইতেন এটার উপর ফাতিহা দিয়ে মুসল্লিদেরকে বিতরণ করুন। মুসল্লিরা দোয়া করবে, এগুলো ওই বান্দার কবরে যেতেই থাকবে। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তো 7 দিনে কেন? 7 দিন মানে বেজুরেরই। কারণ হাদিসে পাকে আছে ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ নিজেই বেজুর, বেজুরকে পছন্দ করেন। তাহলে কথা বুঝেন, এগুলা বেদাত বলার কোন সুযোগ? এগুলা হচ্ছে ইসালে সওয়াবের এক একটা পদ্ধতি। এভাবে 40 দিন পর্যন্ত তার কবরে ইসালে সওয়াব করা হয়। কেন? মানুষ মারা গেলে এই কবরের মধ্যে যে অপেক্ষা থাকে, এটা হলো 40 দিন পর্যন্ত। খাজানাতুর রওয়ায়াতে রয়েছে 40 দিন যাবত ওই মাইয়াত আত্মীয় স্বজনের দিকে অপেক্ষায় থাকে। বাবা কি পাঠায়, মা কি পাঠায়, ভাই বোনেরা কি পাঠায়, ছেলে মেয়েরা কি পাঠায়, আত্মীয় স্বজন কাপি, পাড়া প্রতিবেশীরা, বন্ধু বান্ধবরা কি উপহার পাঠাচ্ছে, ওই মাইয়াত কবরের ভিতরে 40 দিন পর্যন্ত অপেক্ষায় থাকে। যার কারণে উলামায়ে আহলে সুন্নাত বলেন 40 দিন মধ্যে 40 দিনের মধ্যে যত পারো বেশি বেশি উপহারের ব্যবস্থা করো। শেষ পর্যন্ত 40 দিন পর্যন্ত আমল তো করা হয়। অনেকে 40 দিন পর্যন্ত কোরআন খতমে লাগাই থাকে, আছে না? আবার কবরের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াতের ব্যবস্থা করেন। কবরে যারা কোরআন শরীফের ব্যবস্থা করেন ওনাদের জন্য বলবো, আপনি কয়েকজন হুজুর দিবেন, আপনার বাবা মারা গেছেন, ওনাদেরকে বসাবেন কোথায়? কোন বান্দার কবর উপর বসার সুযোগ নাই। আমরা দেখি একজনের বাবা মারা গেছে, তখন আরেকজনের বাবার উপর খাট বসাই দেই। এটা জুলুম, এটা শরীয়ত জায়েজ দেয় নাই। খাট বসাইতে হবে কবরস্থানে না বাইরে? একটু জুড়ে বলেন। কবরের পারে, কবরের উপর নয়। সেজন্য অতীতে যারা ভুল করেছেন তওবা করুন, শরীয়ত যেগুলাকে নির্ধারণ করেছেন সেগুলাই করুন, কারোর উপর যাতে জুলুম না হয়। আপনার বাবা মারা গেছে, আপনার বাবার জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করছেন, কোরআন খানির ব্যবস্থা করেছেন, আবার আপনি অন্য জনের বাবার উপর জুলুম করবেন, এটা তো হবে না। সেজন্য কাউকে বসাইলে কোথায় বসাইতে হবে? কবরের পারে বা কবরের বাইরে, যেখানে কবর নেই। মোদ্দা কথা যেখানে কি নাই, কবর নাই। আল্লাহ আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুক। তবে কবরের পারে কোরআন শরীফ পড়া,
অনেকে এটাকে বেদাত বলে, এখন না। ইমামে কুরতুবী ওনার একটা কিতাব আছে আত-তাযকিরা, এটা আমি সৌদি আরব থেকে এনেছিলাম বহু বছর আগে। সেই ইমামে কুরতুবী হাদিস নোট করেছে, একটা হাদিস না, এটা ঘটনা। সেটি হলো ইমামে আহমদ বিন হাম্বল, যিনি মাযহাবের ইমাম, যিনি ইমাম বুখারীর শিক্ষক, যার সিনাতে 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, ওনার নাম ইমামে আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা। এই কথাটা একটু ভালো করে শুনুন। ইনি একটা জানাজাতে গেলেন, ইমাম আহমদ বিন হাম্বল জানাজাতে গেলেন, জানাজা হয়ে গেল, ওই বান্দাকে দাফন করা হলো। একজন দরিরুল আইন মানুষ, মুরব্বী মানুষ, চোখে কম দেখে, এরকম একজন মানুষ, যাকে মাত্র দাফন করা হয়েছে, ওনার কবরের পারে কোরআন শরীফ পড়া শুরু করলেন। জোরে বলুন। দেখছেন কে? ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল বলে, বেদাত বেদাত, এনাকে সরাও। এত বড় হুজুর বেদাত বলতেছে, আর বাকিগুলা দাঁত বলার কোন সুযোগ আছে? হ্যাঁ, কত বড় হুজুর, যিনি মাযহাবের ইমামও, যিনি ইমাম বুখারীর উস্তাদ, যিনি 6 লক্ষ হাদিসের যার হাফেজ, ইনি বেদাত বলতেছেন। তাড়াতাড়ি কয়েকজন গিয়ে এই মুরব্বী মানুষ এটাকে কবরের পাড় থেকে ধরে নিয়ে আসছে। তখন আরেকজন কি ইমাম আহমদ বিন হাম্বলকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, হুজুর আমি একটা হাদিসের সনদ বলি। বলে হ্যাঁ। সনদ মানি কে কে হাদিসটা বর্ণনা করেছে, কার থেকে কে। এই সনদটা উনি রওয়ায়াত করলেন, সনদ বর্ণনা করলেন। ইমাম আহমদ বিন হাম্বল থেকে জিজ্ঞেস করলেন, হুজুর আমি যে রাবীদের কথা বললাম, যে সনদের কথা বললাম, সনদটা ঠিক আছে? তখন ইমাম আহমদ বিন হাম্বল বলেন, হ্যাঁ, যে সনদ তুমি উপস্থাপন করেছো, এই সনদের মধ্যে যত বর্ণনাকারী আছে, যত রাবী আছে, সব মজবুত, একজনও দুর্বল নাই। এই রাবী বা বর্ণনাকারী দুর্বল হয়ে গেলে ওই হাদিস গ্রহণ করার ক্ষেত্রে দুর্বল হয়ে যায়। নতুবা হাদিস তো দুর্বল না, হাদিস গ্রহণ করার ক্ষেত্রে দুর্বলতা এসে যায়। কিসের কারণে? দুর্বল বান্দা বর্ণনা করার কারণে। আমি কি বুঝাইতে পারতেছি? খুব সহজে বলুন, ভালো করে শুনুন। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, যাদের নাম নিয়েছো সনদে, সবাই তো সবল, সবাই তো শেখা, সবাই মজবুত। এই সনদে হাদিস পাওয়া গেলে হাদিস এটা সহি হবে। একটু জোরে বলুন। তখন ইমামে আহমদ বিন হাম্বল কই ব্যক্তি বলছেন, হুজুর এই সনদে আমার কাছে একটা হাদিস পৌঁছছে। বলে কি? বলে এই সনদে একটা হাদিস পৌঁছছে, ইমামে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ফারুক আজমের ছেলে, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে ওসিয়ত করেছেন যে উনি মারা গেলে ওনাকে দাফন করার পরে ওনার কবরের পারে যাতে সূরা বাকারার শুরুতেও কেউ যাতে পড়ে এবং সূরা বাকারার লাস্ট 5টি আয়াত যাতে তেলাওয়াত করে। জোরে বলুন। এই তেলাওয়াতটা কোথায় হবে একটু বলেন না? এই কবরের পারে কোরআন শরীফ পড়ার ওসিয়ত করেছেন সাহাবী রাসূল। এই হাদিসটার তত্ত্ব ইমাম আহমদ বিন হাম্বলের কাছে ছিল না, যার কারণে উনি বেদাত বলেছিলেন। এখন যখন হাদিস এসে গেছে, ওনার কাছে মালুমাত এসে গেল, উনি যখন জেনে ফেললেন এটা বেদাত নয়, এটা সাহাবী সুন্নাহ,
তাড়াতাড়ি উনি ইস্তেগফার করে ফেললেন, তওবা করে ফেললেন সবার সামনে, এবং বললেন যে মানুষটাকে আমি সরাই দিতে বলছিলাম, চোখে কম দেখে কোরআন পড়ছিল, কবরের পারে কি চাইলে ওনাকে ধরে আনো, আবার কবরের পারে দাঁড়াই করাই দাও, উনি কোরআন পড়ুক। আমি না জেনে বলেছিলাম, আমি আমার কথা থেকে সরে আসলাম, উদ্র করলাম। একটু জোরে বলুন। এটা হলো এলমওয়ালাদের কাজ, জ্ঞানীদের কাজ। কোন ভুল তত্ত্ব বলে ফেললেও জানার পরে যাতে ওটা থেকে সরে যায়, রুজাত যেটাকে বলা হয়, ফিরে আসা। এখন তো ভুল বললো, এই ভুল এটাকে প্রমাণ দেওয়ার জন্য আরো অনেক ভুল করে। কথা বলুন ঠিক কিনা? দেখতেছেন না, নবীকে সাংবাদিক বলার পরে এটাকে প্রমাণ দেওয়ার জন্য কত দালাল লাগাই দিছে, মানে ঠিক বলছে এটা বোঝাবার জন্য। এরা এত বড় মারাত্মক, নবীজির শানে এক একদিন এক একটা বিয়াদবি ডেলিভারি দেয়। এরা নবীর শানে বিয়াদবির প্রতিযোগিতা করছে। কথা বলুন ঠিক না? এই সমস্ত বিয়াদব থেকে অনেক দূরে থাকতে হবে, নিজেকেও দূরে রাখতে হবে, নিজের ফ্যামিলিদের সদস্যদেরকে দূরে রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতে মজবুত থাকার তৌফিক দান করুক। একটু জোরে বলেন না আমিন। এখন কি বুঝলাম, কবরের পারে কোরআন শরীফ পড়া বেদাত, ঠিক আছে তো? হ্যাঁ, বেদাত যিনি বলেছেন উনি সহবিদ আসছে, যিনি বেদাত বলেছেন উনিও কি হয়ে গেছেন, বলে সুন্নাতের দিকে ফিরে আসছেন। সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, আমি মারা গেলে আমার কবরের পারে তোমরা কি পড়বা? সূরা বাকারার শুরু থেকেও পড়বা, শেষ থেকেও পড়বা। একটু জোরে বলুন। সেজন্য কবরের পারে কোরআন শরীফ পড়ার বৈধতা আছে কিনা? আমাদের দেশেও এরকম মা বাবা মারা গেলে, দাদা দিদি মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে কবরের পারে কোরআন শরীফ পড়ার ব্যবস্থা করেন। 40 দিন পর্যন্ত এরকম রাখে, অনেকে 4 দিন পর্যন্ত রাখে, অনেকে 40 দিন পর্যন্ত রাখে। হ্যাঁ, এগুলা সব ভালো কাজ, এগুলার মাধ্যমে ময়্যতের ব্যাপক লাভ হয়। জোরে বলুন। এগুলোর জন্য ময়্যত কবরের মধ্যে অপেক্ষায় থাকে, খুশি হয়, দোয়া করে। প্রতি বৃহস্পতিবার রাত, কোন রাত? প্রতি জুমার রাত। এটা বৃহস্পতিবার দিবাগত রাতকে কি বলে? জুমার রাত। প্রতি জুমার রাত আমরা যাদেরকে কবরস্থানে ঢুকাই দিয়ে আসছি, ওনাদের রূহগুলো ওনাদের ঘর বরাবর শূন্য আকাশে আসে এবং বড় নরম ভাষায় আহ্বান করে, ইয়া কারাবাই, ইয়া আউলিয়াই, ইয়া আবনাই, এরকম ডাক দে, এ আমার সন্তানেরা, এ আমার নিকটতম আত্মীয়রা, এ আমার অভিভাবকরা, তোমরা লা তানসুনা আলা কারাবাতিনা। আমরা গরিব হয়ে গেলাম আমলের দিক দিয়ে, আমাদের গরিবী অবস্থাকে তোমরা ভুলিও না, ভুলিও না। আমল করে করে আমাদের জন্য ইসালে সওয়াব করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য মানুষ মারা যাওয়ার পর থেকে শুরু করে ইসালে সওয়াব করতেই থাকবে। এটা আমার আগে অনুভূতি ছিল না। আমার আব্বাজান মরহুম মাওলানা মাহবুবুল আলম রাজভী রাহমাতুল্লাহ আলাইহি মারা গেছিলেন 2007 সালে জুলাই মাস। এই জামাদিউল আখির, জামাদিউল সানি যেটা, এটার মাস আগামী মাস যেটা আসতেছে। তো ওনার মারা যাওয়ার পরে আমার অনুভূতিটা আসছে। তখন আমি ক্লাসে গেলে কিছু পড়াইলো, ক্লাসও দোয়া করার সুযোগ পেয়েছি, এটার অনুভূতি আসছে। এখন আমার আব্বা কোথায়? কবরস্থানে। আমার সুযোগ হয়েছে, আমি ক্লাসে কোরআন পড়াচ্ছি, হাদিস পড়াচ্ছি, ফিকহ ফতোয়া এই যা পড়াচ্ছি, এগুলোই বড় সুবর্ণ সুযোগ ইনাদের জন্য ইসালে সওয়াব করার জন্য। কথা বলুন ঠিক না? এগুলো অনেক বড় ফজিলত। আমি যদি আমার বাবা মার জন্য করি, আমার আল্লাহ আমার পিছনে এরকম রেডি করবেন। আমি কবরস্থানে যাব গা, আমার পিছনে আমার আল্লাহ এরকম রেডি করবেন। বলেন ঠিক না? সেজন্য আমার নবীজি বললেন, তাবাররু আবাকুম, তোমরা তোমাদের মা বাবার প্রতি ভালো ব্যবহার করো, ইহসান করো।
এই সালে সওয়াব করো, ইনাদের প্রতি দয়া করো। তুবাররু লাকুম, একদিন তোমরাও মা বাবা হবা, অতঃপর তোমাদের প্রতিও দয়া করা হবে। জোরে বলুন। আমাদের একটা কথা আছে, যেমন কর্ম তেমন ফল। যেমন কর্ম কামা তাদিন তুদান, এটা বুখারীতে আসছে কিতাবুত তাফসীরের মধ্যে, কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। সেজন্য যে সমস্ত মায়েরা, আমাদের মা বোনদেরকে বলছি, আপনারা যারা নতুন বউ হয়ে ঘরে শাশুড় বাড়িতে যান, শাশুড়িকে গুরুত্ব দিতে চান না, শাশুড়িকে আপনার স্বামী থেকে আলাদা করে দিতে চান, তবে মনে রাখবেন একদিন আপনিও শাশুড়ি হবেন। ঠিক কিনা? আপনি যেভাবে আপনার শাশুড়ির সাথে আচরণ করবেন, আমার আল্লাহ আপনি যেদিন শাশুড়ি হবেন, আপনার ছেলের স্ত্রীর মাধ্যমে একই আচরণ আপনার সাথে করাবেন। কথা বলুন, ঠিক কিনা? আপনি যদি শাশুড়ির সাথে সুন্দর আচরণ করেন, তাদের মন জোগাইতে পারেন, এদের থেকে দোয়ার ব্যবস্থা করতে পারেন, আপনি যখন শাশুড়ি হবেন, আমার আল্লাহ আপনার ছেলের স্ত্রীকে এরকম করে দিবেন যাতে আপনার হক আদায় করে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যেমন কর্ম তেমন ফল। আল্লাহ আমাদের সবাইকে সেই কথাগুলা মনে রাখার তৌফিক দিক, আমিন বলেন। তাহলে কি বুঝলাম? কবরে গেলে কয়দিন অপেক্ষায় থাকে আত্মীয় স্বজনের দিকে? 40 দিন। 40 দিন পার হওয়ার পরে তখন আলেমে বারজাখে যারা অন্যান্য কবরবাসী আছে, ইনাদের সাথে কথার দিকে, সাক্ষাতের দিকে ওনারা মনোযোগ দেন। 40 দিন পর্যন্ত মন কোন দিকে? দুনিয়ার আত্মীয় স্বজনের দিকে। আর 40 দিন পরে কবরবাসীদের দিকে ওনারা মুখ করেন। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? আমরা তো মনে করি কবরে ঢুকাই দিছি শেষ। না, এটা একটা জগৎ, এটা একটা আলম, এটাকে আলমে বারজাখ বলা হয়। এটা কবরের জগৎ। আমরা দেখতেছি না ওনার কবরে নাই, এটা আমাদের চোখে দেখা যাচ্ছে না, কিন্তু আমার নবীজি বলছেন না, ওই বান্দার কবর যদি এক বান্দা হয়, তার কবর থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাবার, রেস্ট করবার সুযোগ পাবে। সব আফসোস করবে কোথায় গেলে? কবরে গেলে। মানুষের কাছে মানুষ এত কিছু করছে কেন? এ কবরে যাবে। যতই বড় বিল্ডিং করো, সব ফেলে যে অন্ধকার কবরে চলে যেতে হবে, কথাগুলা স্মরণ না রাখার কারণেই করতে পারছে। কথা বলুন, ঠিক না? আর যার ব্রেনে আছে কবরে চলে যাবে, হায় রে এত বিল্ডিং, এত বড় বিশাল। অনেক বান্দারা বিল্ডিং রেডি হচ্ছে, কিন্তু এক রাতও বিল্ডিং এ থাকতে পারে নাই, মারা গেল। এত সুন্দর টাওয়ার বানাচ্ছে, এক রাত থাকার সুযোগ পাই নাই, অন্ধকার কবরে ঢুকে দিয়ে চলে আসছে। এরকম আছে কিনা? যতই কোটি টাকা খরচ করুন না কেন, এমনি কবরবাসী দেখতেছি। একদিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বাকিতে জিয়ারতে গেলেন। এটাও আল্লামা ইমামে কুরতুবী আত-তাসকিরার মধ্যে বর্ণনা করছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির কবরস্থানে গেলেন, জিয়ারত করলেন। জিয়ারতের পরে কবরবাসীকে সম্বোধন করে বললেন, এ কবরবাসী, আমি আপনাদের কিছু খবর দিব, যেগুলা উপরে আপনাদের খবরগুলো আছে, আমি ওমর আপনাদের খবরগুলো দিব। আর আপনারা ভিতরে আপনাদের খবর বর্তমানে কি, এগুলা আমাকে শোনাবেন। জোরে বলুন। খবর দুগুলো আপনাদের, কিছু আছে উপরে, কিছু আছে ভিতরে। উপরের খবরগুলো আমি দিব, ভিতরের খবর আপনি দিবেন, আপনারা দিবেন। কে বলতেছেন? ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা। তো কবরবাসীকে বলতেছেন, এই কবরবাসী, এক নম্বর খবর শুনেন, আপনারা এগুলা মনে রাখতে হবে।
বলে ইন্না আজওয়াজাকুম কাদ তাযাওয়াজনা। এই কবরবাসী, দুনিয়াতে থাকতে আপনাদের যেগুলো স্ত্রী ছিল, আপনাদের ইন্তেকালের 4 মাস 10 দিনের পরে এখন আপনাদের স্ত্রী নাই, এগুলা অন্য জনের স্ত্রী হয়ে গেল। হয় না? শুধুমাত্র নবীজির স্ত্রী। কার? আমাদের নবীর স্ত্রী। নবীর ইন্তেকালের পরে কেউ বিয়ে করার অনুমতি নাই বলে আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন। সূরা আহজাবের মধ্যে রয়েছে, নবীর স্ত্রীগণকে কেউ বিয়ে করার অনুমতি আর নতুবা নবীজির পর থেকে শুরু করে, যেমন সিদ্দিক আকবর ইন্তেকালের পরে ওনার স্ত্রী, একজন স্ত্রীর নাম হযরত উমাইস, ওনাকে মাওলা আলী শের খোদা শাদী করেছিলেন 4 মাস 10 দিন পর। কিন্তু শুধুমাত্র কারটা? নবীরটা পারে না। লক্ষ্য করুন। তাহলে ফারুক আজম কি বললেন? হে কবরবাসী, আপনাদের স্ত্রীগণ, আপনাদের স্ত্রী নাই, ইনারা অন্য স্বামী নিয়ে ফেলেছে। কয় নম্বর খবর? সবাই মুখস্থ, ওই ওয়াজগুলো মুখস্থ করে যেতে হবে ইনশাআল্লাহ। আমাদের আজকের আমন্ত্রিত জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সাহেব, জনাব ফেরদৌস মিয়া কোম্পানি সাহেব সহ যারা যারা আসছেন, আমি সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, বসে। কয় নম্বর খবর? 1, কি আপনাদের বউ আরেকজন বউ হয়ে গেছে, আপনার তো কবরে হবে কি না, এটা সবার জন্য প্রযোজ্য। তারপরে 2 নম্বর খবর শোনেন। 2 নম্বর হলো আমওয়ালাকুম কাদ তাফাররাকাত। এই কবরবাসী, দুনিয়াতে যত আপনাদের সম্পদ ছিল, ব্যাংক সম্পদ ছিল, জায়গা জমিন ছিল, যত সম্পদ ছিল, বিল্ডিং ছিল, মার্কেট ছিল, টাওয়ার ছিল, এই ছিল, সে ছিল, কত কিছু ছিল, এগুলো আপনাদের নামে নামে ছিল। আপনারা কবরে আসার পরে আপনার যত ওয়ারিস সবার নামে নামে নাম জারি হয়ে গেল। হবে কি না? আগে নাম ছিল কার? যার নামে ছিল ওনার নামটা খতিয়ানে গেছে, এখন মালিকানা নেই। কথা কি বোঝা যায়? এগুলো প্র্যাকটিক্যাল বিষয়। এরপর আমরা বুঝি না, শুধু টাকার পাহাড় বানাইতে থাকি, ওদিকে বিল্ডিং এর উপর বিল্ডিং উঠাইতে থাকি। এগুলো সব ফেলে যে অন্ধকার কবরে ঢুকে যেতে হবে, এই চিন্তা আমরা কেউ করছি না। दुनिया के मुसाफिर ही मंजिल तेरी कब्र है, दुनिया के मुसाफिर ही मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है। একটু বলি না সুবহান। महलों में रहने वाले, महलों में रहने वाले मट्टी में सो रहे हैं। বড় বড় মহলে যারা ছিল কোথায় শুয়ে আছে? এই এলাকায় এরকম মহলের মালিক নাই, টাওয়ারের মালিক নাই, কোথায় শুয়ে আছে? महलों में रहने वाले मट्टी में सो रहे हैं, शाह गदा यहाँ एक साथ सो रहे हैं, एक साथ सो रहे हैं, दोनों हुए बराबर, दोनों हुए बराबर, ये मौत का असर है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है। सलातुनिया
आंखों से तूने अपनी, आंखों से तूने अपनी कितने जनाजे देखे। বলছে চোখ দিয়ে তুমি কয়টা জানাজা দেখেছো? आंखों से तूने अपनी कितने जनाजे देखे, हाथों से तूने अपनी दफनाई कितने मुर्दे, दफनाई कितने मुर्दे। अंजाम से तूने अपनी क्यों इतना बेखबर है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है। सलातुनिया তাহলে ফারুক আজম কি বললেন? 1 নাম্বার তোমাদের স্ত্রী অন্যজনের হয়ে গেল। 2 নাম্বার তোমাদের মাল দৌলত সব আরেকজনের নামে নামে হয়ে গেল। 3 নাম্বার বলছেন ওয়াদিয়ারাকুম কদ সাকুনাত, এত সুন্দর বিল্ডিং করেছিলা তুমি থাকার জন্য, এখন তোমার এই কোটি কোটি টাকার বাজেটের বিল্ডিং এ অন্যজনের বসত বাড়ি হয়ে গেল। হবে কি না? এগুলো যদি একটু চিন্তা করি, আসলে ওরা বড় চালাক যারা দুনিয়াতে এগুলা করে না। আখিরাতের প্রস্তুতি নেই, কবর আখিরাত সুন্দর করে ওই সমস্ত বান্দাদেরকে আমার নবীজি বড় চালাক বলেছেন। আর যারা বিশাল বিশাল টাওয়ার করে খালি হাতে কবরে ঢুকে, এর চেয়ে বড় বোকার আছে? কত কষ্ট করে টাকা অর্জন করে হালাল হারাম দেখে না, বিল্ডিং এর উপর বিল্ডিং করে, এগুলা সব ফেলে নিজে অন্ধকারে কবরে চলে যাচ্ছে, খবর থাকে না। এরা বড় বুখার বুখা, শিল্পপতি না, বড় বড় শিল্পপতি নয়, বড় বড় বুখা। আল্লাহ আমাদেরকে একটু হোশ করার তৌফিক দিক, আমিন বলেন। আসুন কি বলতে চেয়েছিলাম, মনোযোগ কামনা করছি। মানুষ মারা যাওয়ার পরে বিশেষ করে 40 দিন পর্যন্ত অপেক্ষায় থাকে। আত্মীয় স্বজন কি পাঠায় এগুলো ওনারা এদিকে দেয় নজর। 40 দিন পরে কবরবাসীদের দিকে ওনাদের মুখ হয়, ওনাদের ওদিকে নজর দেয়, ওনাদের পরিচিত হয়, এমনকি কবরবাসীদের সাথে ওনাদের সাক্ষাৎ হয়। আমরা তো মনে করেছি কবর ঢুকাই দিছে গেছে গা, না। আমার নবীজি বলে হাসিনু কাফনা মাওতাকুম, তোমাদের যারা মারা যায় এদের কাফনগুলা সুন্দর করে দিও। কেন? ফাইন্নাহুম ইয়াতাসাবিরুন, এই কবরবাসীরা ইনাদের আগে দাদা, আমাদের মাহফিলে যারা আসছেন দাদার দাদাকে কেউ দেখছেন? অনেকে দাদাও দেখেন না, দাদার বাবাকে দেখছেন? দাদার বাবাকে পর্যন্ত দেখা যায়, কিন্তু দাদাকে কেউ দেখে? কিন্তু দেখা হবে কোথায় গেলে? কবরে গেলে। নবীজি বলেন কাফনগুলো সুন্দর করে দিও। কেন? ফাইন্নাহুম ইয়াতাসাবিরুন, এরা কবরে যায় না, আগের আত্মীয় স্বজনদেরকে সাথে সাক্ষাতে যায়। আল্লামা সুয়ুতি শারহ সুদুরের মধ্যে ঘটনা নোট করেছেন। এক মহিলার কথা, আনসারী এক মহিলা মারা গেছেন। স্বামীর সামর্থ্য কম ছিল, ভালো কাফন দিতে পারে নাই। কি করেছেন? যা পেয়েছেন তা দিয়ে কাফন দিয়ে দাফন করে ফেলেছে। এই আনসারী সাহাবী স্বপ্ন দেখতেছেন যে ওনার স্ত্রীর বান্ধবীরা যারা মারা গেছিলেন ওনাদেরকে দেখতেছেন, ওনার স্ত্রীকে দেখা যাচ্ছে না। উনি স্বপ্নের মধ্যে বলছে, কি তোমরা তো আমার স্ত্রীর বান্ধবী ছিল, তোমরা তো মারা গেছো, কবরবাসী হয়েছে, আমার স্ত্রীও তো মারা গেছেন, কবরবাসী হয়েছে, উনি কই? তখন ওই মহিলারা বলতেছেন, হ্যাঁ আপনার স্ত্রী আছে, তবে ওনার কাফন শর্ট হয়েছে, ছোট হয়েছে, উনি দেখা দিতে লজ্জাবোধ করতেছেন।
এই স্বপ্ন যখন দেখলেন, ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে নবীজির দরবারে এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত আমি আমার স্ত্রীকে স্ত্রীর ব্যাপারে স্বপ্ন দেখেছি, আমার স্ত্রীর বান্ধবীদেরকে দেখেছি, স্ত্রীকে দেখি নাই। এরা বলছে আমি নাকি শর্ট দিয়েছি কাপড়, যার কারণে আসতেছে না, দেখা দিচ্ছে না। হুজুর এখন আমি কি করতে পারি, আমাকে একটু কিছু বলেন। তখন নবীজি বললেন, আমার আনসারী সাহাবী, অপেক্ষা করো, এই আনসারী মহিলাদের মধ্যে কেউ মারা যাচ্ছে কিনা দেখো, কেউ মারা গেলে ওই মহিলার কাফনের ভিতর দিয়ে তোমার স্ত্রীর জন্য কাপড় পৌঁছাই দিতে পারবা। শুধু বিদেশ থেকে চালানি না, এই দুনিয়াবাসীরা কবরের ভিতরে কি দিতে পারে, চালানি দিতে পারে। এই সাহাবী রাসূল আনসারী সাহাবী অপেক্ষা করছেন কখন এই আনসারীদের মধ্যে কোনো মহিলা মারা যাচ্ছে কিনা। হ্যাঁ, বেশ কিছুদিন অপেক্ষার পরে এক মহিলা মারা গেছে। উনি তাড়াতাড়ি কাফনের কাপড় আনে, নবীজি যা যা বলেছেন এভাবে কাফনের ভিতরে এক্সট্রা কাপড় দিয়ে দিলেন। ঠিক ওই রাত্রে স্বপ্ন দেখতেছেন, গতবার যেভাবে স্বপ্ন দেখেছেন স্ত্রীর বান্ধবীদেরকে দেখলেন, ওই বান্ধবীদের মধ্যে ওনার স্ত্রীকেও দেখলেন। দেখতেছেন উনি যে চালানি দিয়েছেন এক কাফন পরিধান করে উনি স্বামীকে দেখা দিলেন। তাহলে বোঝা গেল কবরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়, সেটা একটা জগৎ। নবীজি বলেন এরাও একজন অপরজনের সাথে সাক্ষাৎ করে, কিন্তু এখন আমাদেরকে বুঝাই দেওয়া হয় না মারা গেছে মানে মাটি খাই ফেলবে, এরা অস্তিত্ব থাকে না। এই যে কয়েকদিন আগে একজন ডেলিভারি দিছে না, বলে নবীও মরা। কি বলেছে নবীও? আরো কি গরম এই ইসলামিক বক্তা, কি গরম বলে, আল্লাহ বলছেন মরা। এরা কত বড় বিয়াদব ইহুদি, এগুলা ইহুদিরও হার মানে, এদের সামনে ইহুদিরও কি মানে, হার মানে নবীর শানে। এক এক দিন এক এক বিয়াদবি ডেলিভারি দেয়। কোরআন শরীফ ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন বলেছেন, মানে কি কুল্লু নাফসিন যায়কাতুল মউত হিসেবে মারা যায়। সমস্ত নবীরা কবরে গেল একজনও মরা থাকেন না, 40 দিন পর্যন্ত ওনারা কবর রেস্ট করে। ইমামে বাইহাকি আর-সুনুন আল কুবরার মধ্যে হাদিস নোট করেছেন, আমি হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি। সেটা হচ্ছে এই আল্লাহর নবীগণ ইনারা কবরের মধ্যে কয়দিন পর্যন্ত, 40 দিন পর্যন্ত ইনারা রেস্ট করেন। তারপরে 40 দিন পার হওয়ার পরে আল্লাহর নবীগণ কবরের মধ্যে ইনারা আল্লাহ পাকের দরবারে নামাজ শুরু করে দেয়। রেস্ট করে কয়দিন? 40 দিন রেস্ট করেন। এরপরে দেখেন আনাস বিন মালিক আল আনসারী হাদিসটা নোট করেছে, এখানে ধারণ করা হচ্ছে। قال رسول الله, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আম্বিয়া লা ইয়াতরুকুনা ফি কুবুরিহিম বাদা 40 লাইলা ওয়ালাকিন্নাহুম ইউসাল্লুনা বাইনা ইয়াদাইল্লাহি হাত্তা ইউনফাহা। এমনকি আমার নবীজি বললেন হাত্তা ইউনফাখা ফিস সূর। সমস্ত নবীগণ মারা যাওয়ার পরে কবরের মধ্যে 40 দিন পরে নামাজ শুরু করে। কতদিন নামাজ পড়বেন? বলে হাত্তা ইউনফাখা ফিস সূরে, ওই সিংহায় ফুঁক দেওয়া তৎ কিয়ামত কায়েম হওয়া, কবর থেকে কিয়ামত কায়েম হওয়া, ওই সময় পর্যন্ত আল্লাহর নবীগণ আমার আল্লাহর জন্য কবরে নামাজ পড়তে থাকবেন। কবরা কি পড়ে থাকেন? এনারা কবরের ভিতরে নামাজ পড়তে থাকেন। আরে বান্দা বলে না, আল্লাহ বলেছেন মরা। এগুলা হচ্ছে নিজেরও জাহেল, নিজেরও গোমরা, পথভ্রষ্ট, মানুষকে পথভ্রষ্ট করে ছাড়ছে। কথা বলুন ঠিক না? দেখেন এই সমস্ত বেয়াদবদের অনুসরণ করলে ঈমান থাকবে? এরা তো গোমরা, এরা তো পথভ্রষ্ট, এরা তো দাজ্জাল। এদের অনুসরণ যারা করবে এরও ঈমান নিয়ে কেউ মরতে পারবে না।
বিদায় এই সমস্ত বেয়াদব থেকে নিজেকে, নিজের ফ্যামিলিকে, সমাজকে দূরে রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে একটু হোঁশ করার তৌফিক দিক, আমিন বলেন। মনোযোগ আছে তো? আল্লাহর নবীগণ রেস্ট করেন কবরে কয়দিন? 40 দিন। তাহলে 40-এর হিসাব মারা যাওয়ার পরে আছে কিনা? অনেকে মারা যাওয়ার পরে 40 দিন হিসেব পাই না। আরে তুমি পাইবা করতে কি? কিতাব পড়তে হবে তো। 40 দিনের হিসাব শুধু মারা যাওয়ার পরে না, 40 দিনের হিসাব এই দুনিয়াতে আসার আগ থেকেও আমার আল্লাহ আমাদের জন্য 40-এর হিসাব করেছেন। হাদিসটা সিহাসিত্তার সব কিতাবে আছে। আমি হাদিসটা আপনাদের কাছে তেলাওয়াত করছি। এটা বুখারী শরীফ 3208 নম্বর হাদিস, মুসলিম শরীফে 2642 নম্বর হাদিস, আবু দাউদ শরীফে 4708 নম্বর হাদিস, তিরমিজি শরীফের মধ্যে 2137 নম্বর হাদিস, ইবনে মাজাতে 76 নম্বর হাদিস। এভাবে সিহাসিত্তার সব কিতাবে আছে, মিশকাতও আছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন, হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাদিকুল মাসদুক قال إن أحدكم يجمع خلقه في بطن أمه 40 يوما ثم تكون علقة مثل ذلك ثم تكون مضغة مثل ذلك ثم يبعث الله ملكا ب40 ويؤمر ب40 كلمات। লক্ষ্য করুন, আমার নবীজি বললেন যে কোন মানুষ, আমরা সবাই মায়ের গর্ভে ছিলাম কিনা, নাকি সরাসরি এসে গেছে? নবীজি বলেন, উম্মত তোমরা সকলেই মায়ের গর্ভে, ছেলে হও পুরুষ হও নারী হও, সবাই মায়ের গর্ভে 40 দিন পর্যন্ত বীর্য আকারে ছিলা। 40 দিন পার হওয়ার পরে বীর্য আর নাই, এটা রক্ত জমাট হয়ে যায়। রক্ত জমাট অবস্থায় তোমরা আরো 40 দিন ছিলা। আর 40 দিন পরে এই রক্ত জমাট থেকে মাংসের টুকরা হয়ে যায়। এই মাংসের টুকরা অবস্থায় তোমরা আরো 40 দিন ছিলা। জোরে বলুন। 40 দিন পর আমার আল্লাহ আমাদের মায়ের গর্ভে একজন ফেরেশতা পাঠাইছেন। বলে 4টা বিষয় লিখে দাও। বলে ইনি দুনিয়াতে কি কি খাবে লিখে দাও, কি আমল করবে লিখে দাও, কখন মারা যাবে লিখে দাও, কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে লিখে দাও। এই 4টা বিষয় লিখে দেওয়ার পরে ওই আমাদের ভিতরে তো রু ঢুকাই দিয়েছে, রু এটা এখনো আছে, রু এটা এখনো একদিন থাকবে না, রু এটা বের হয়ে যাবে। তখন আমরা থাকবো না, লাশ হয়ে যাব। কি হয়ে যাব? লাশ, কাফিন। দেখেন এই রুটা আছে বিদায় দাম, রু গেছে গেছে, কবরের ভিতরে ঢুকাই দিয়ে কানলো, 3 দিন কানবে, আর এরপরে আর মন খবর নাই। জায়গা জমি দেখে গেলে তো ছেলে মেয়েরা আরে খুশি, কেন বন্টন হবে, এক একজন কোটি কোটি টাকার মালিক হবে। এরা 3 দিন পর আনন্দ উৎসব করে। কথা বলুন ঠিক না? লক্ষ্য করুন কার জন্য কি করতেছে, নিজের জন্য কতটুকু করেছেন একটু চিন্তা করুন। এই চিন্তা যদি করতে পারি আমরা নিজেরা সার্থক। আগেরকার মানুষেরা বড় চালাক ছিলেন। এরা মারা যাওয়ার আগে নিজের যা সম্পত্তির 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে যাইতেন। এখন তো নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত 1 বিঘত জায়গা দিবে না, দিবে? কিন্তু আগেরকার মানুষ মারা যাওয়ার আগে বলে দিতেন, আমার যা সম্পত্তি আছে তার 3 ভাগের 1 ভাগ অমুক মসজিদ, অমুক মসজিদ, অমুক মসজিদ, অমুক মাদ্রাসা, অমুক এতিম বাচ্চা, অমুক আত্মীয়ের জন্য। এনারা ওসিয়ত করে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার মানুষেরা, মুসলমান, ওসিয়ত কি এটাও বুঝে না। এখন মানুষ বুঝে কি জানেন? ওসিয়ত মানে অমুকের মাধ্যমে জানাজা পড়াইতে ওসিয়ত করেছে, অমুক হুজুরের জন্য জানাজা পড়াইতে কি করেছেন? ওসিয়ত করেছেন। এই ভাই এটার নাম ওসিয়ত নাকি? এটার নাম ওসিয়ত নয়। জানাজা কে পড়াবে শরীয়তের একটা মাপকাঠি আছে। প্রথম কে হকদার, তারপরে কে, তারপরে কে, একটা শরীয়তের মাপকাঠি আছে।
এখানে ওসিয়তের কোনো প্রয়োজন নাই। ওসিয়ত হলো সম্পত্তির 3 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করে যাওয়া। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়ে একটু সতর্ক থাকার তৌফিক দান করুন। কি আপনাদের খারাপ লাগে? আমাকে বিষয়গুলা দিয়েছেন বিদায় বলতেছি। আজকে আমার বিষয়টা এগুলা। আল্লাহ আমাদের এগুলা শুনে আগামীতে আমরা যাতে প্রস্তুতি নিতে পারি। যারা ভুল করে করুক, আল্লাহ এদেরকে শুধরাবার তৌফিক দিক। অন্তত আমরা যারা আজকে ওয়াজ শুনতেছি, আমরা যাতে আগামীতে এই ভুলটা না করি, কোটি কোটি টাকার মালিক হয়ে এই ছেলে মেয়েদেরকে ঝগড়ার ব্যবস্থা যাতে না করি। গত কয়েক বছর আগে ফেনীর মধ্যে বাবার লাশ দাফন করতে দিচ্ছে না। আপনাদের মনোযোগ মনে আছে এগুলা? বাবার লাশ দাফন করতে দিচ্ছে না কেন? ভাগাভাগির জন্য। সম্পত্তির কি ভাগাভাগি, খবর ঢুকাচ্ছে না। কি যে মারাত্মক পরিস্থিতি। আল্লাহ আমাদের এই মুসলিম মিল্লাতকে বোঝার তৌফিক দিক। আমিন বলেন, আমিন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা নবীনা শাফিঈনা। এতগুলা মানুষ মাশাআল্লাহ, প্যান্ডেল ভরপুর, আওয়াজও এরকম ভরপুর হইতে হবে না, মহব্বতের আওয়াজ হতে হবে। আমাদের স্টেজও ভরপুর, চতুর্দিকে আওয়াজটা সেরকম হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আর দিন থাকিতে কর মোমেন পরকালের ভাবনা। দিন থাকিতে কর মোমেন পরকালের ভাবনা। আশ্রয়িকা যাইবাইকা সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নবীনা শাফিঈনা। আমি কি বলছিলাম, মনোযোগ আছে তো? কি 40 দুনিয়াতে আসার আগেও কিসের হিসাব? মায়ের গর্ভে। এমনকি এই সেই থেকে 40 দিন পর পর আমাদের পরিবর্তন শুরু হয়েছে। আমাদের শরীরের মধ্যে পরিবর্তন ঘটে কত? এই দুনিয়াতে আসার পরও 40-এর হিসাব আছে না? আসুন, এটা হলো সূরা আহকাফ আয়াত নম্বর 15, যেখানে আমার আল্লাহ বললেন 14 এবং 15 সূরা আহকাফ, ওয়া বাসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা শাদ্দাহু ওয়া বালাগা 40 সানা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে আসার আগে 40-এর হিসাব না, দুনিয়া তো আমার আল্লাহ 40-এর হিসাব করেছেন। আল্লাহ বলে আমি বান্দাকে শক্তি দিই কতটুকু। আমার আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আমি মহান সত্তা তোমাদেরকে সৃষ্টি করেছি একেবারে দুর্বল অবস্থায়। তোমরা দুর্বল ছিলে, এমনকি দুনিয়াতে আসার পরে তোমরা জমিনে ভর দিতে পারো নাই, হাঁটা দূরের কথা, এত দুর্বল ছিলে। আমি আল্লাহ তোমাদের ভিতরে শক্তি দিতে দিতেই সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া,
আমি আল্লাহ তোমাদেরকে দুর্বৃত্ত করে করে শক্তি দিতে দিতে একেবারে আর বালাগা 40 সানা, যখন 40 বছর পৌঁছে যায় আমি আল্লাহ শক্তিকে পরিপূর্ণ করে দিই। আমার আল্লাহ শক্তি দিতে দিতে ক বছর দেই একটু সবাই বলেন না। এখানে 40 পার হয়েছে, অনেক আছেন না? আছেন কি না? 40 বছর পর্যন্ত কুওয়াত দিতে থাকে। সুম্মা মিন বাদি কুওয়াতিন দুফা, এবার 40-এর পর থেকে শক্তি নেওয়া শুরু করে। 40 পার হয়ে যাওয়া মানে ভাটা শুরু। 40 বছর যাবৎ জোয়ার ছিল, জোয়ার, শক্তি আর শক্তি দিতেই ছিলেন আমার আল্লাহ। 40 যখন পার হয়ে যায় এবার শক্তির ভাটা শুরু। কিরকম? শক্তি নিতে নিতে আমার আল্লাহ যেভাবে দুনিয়াতে আসার সময়, আসার পরে দুর্বল ছিল, হাত খাইতে পারতো না, চলতে পারতো না, ঠিক আমার আল্লাহ শক্তি নিতে নিতে এমন পর্যায়ে করে ফেলেন এই বান্দা বিছানা থেকে উঠতে পারে না, নিজে খাইতে পারে না, বাথরুমে যাইতে পারে না, এগুলা সব অন্যজনকে করে দিতে হয়। কথা বলুন ঠিক কিনা? এগুলা আমরা সব দেখি, দেখার পরেও আমরা শিক্ষা নিই না। আমরা ওই ভাটার সময় 40 পর্যন্ত জোয়ার থাকে, হায়াতের শক্তির ভাটা শুরু হয় 40 বছর পর থেকে, আর আমরা বিশাল টাওয়ার করতে যাই 40 বছরের পরে। এ কথা বাস্তব না বাস্তব? শক্তি যখন চলে যাচ্ছে আমরা দুনিয়া করার জন্য তখন রেডি হয়, বিল্ডিং আর বিল্ডিং করি, সব ফেলে চলে যেতে হয়। আল্লাহ আমাদেরকে এই কবরের কথা, আখিরাতের কথা স্মরণ রাখার তৌফিক দিক, আমিন বলেন। আল্লাহর ওলিরা বড় কামিয়াব, এনারা দুনিয়াতে ভালো কোনো ঘর করে না, এনারা দুনিয়াতে অট্টালিকা সম্পদ করে না, যতটুকু প্রয়োজন ততটুকু। কিন্তু আমরা তো হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরও ব্যাংক ভরে যায়, মন ভরে না। দেশীয় ব্যাংক ভরার পরে বিদেশি ব্যাংকে রাখা শুরু, আছে কিনা? দেশের ব্যাংক ভরে কোথায়? বিদেশি ব্যাংক ভরতে ভরতে ওখানে ভরাই দিছে। কেউ বিদেশির বাড়িতে বাড়ি করতে করতে শত শত বাড়ি করে ফেলেছে। শত শত, 100-200 নয়, হ্যাঁ 400। এগুলা কি মারা যাওয়ার পর তার থাকবে না? এগুলা সব আনা মালুকা আনা কানজুকা বলে বলে কবরে সাপ পরিণত হবে, কিয়ামত পর্যন্ত তাকে ধ্বংসন করতে থাকবে। আল্লাহ মুসলিম মিল্লাতকে বুঝার তৌফিক দান করুক, বড় আওয়াজে বলি না আমিন। আসুন কি বলতে চেয়েছিলাম, দুনিয়াতে আসার আগেও 40-এর হিসাব ছিল, দুনিয়াতে আসার পরও 40-এর হিসাব আছে, আর দুনিয়া থেকে পর্দা করার পরও, কবরে যাওয়ার পরও 40-এর হিসাব আছে কিনা? ওই বলেছিলাম 40 দিন পর্যন্ত কোন দিকে? আত্মীয় স্বজনের দিকে অপেক্ষায় থাকে। 40 দিন পরে ওই আলেমে বারজাখে কবরবাসীদের থেকে সাথে ওনারা কথা শুরু করে, ওদিকেই ওনাদের মনোনিবেশ হয়। আর নবীগণ কি করেন? 40 দিন পর্যন্ত রেস্ট করেন, এরপরে 40 দিনের পরে এনারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে নামাজ শুরু করে দেয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমরা চেষ্টা করি যারা মারা যায় ওনাদের ইসালে সওয়াবের ব্যবস্থা করার জন্য। কিছু মোল্লা আছে কাঠ মোল্লারি, লেখাপড়া করে না, এরা এই সমস্ত বিষয়গুলোকে বেদাত বেদাত বলে, অথচ এই সমস্ত কাজ যারা মারা যায় এনাদের পক্ষে ভালো ভালো কাজ করে ইসালে সওয়াবের ব্যবস্থা করা মানে ওই ময়্যতকে কবরের ভিতরে খুশি করে দেওয়া। এরা কবরের ভিতরে কি হয়ে যায়? আমার নবীজি বলছেন ইয়াফরিউনা বিহা,
ওই আহলে কবর তাদের আত্মীয়দের হাদিয়া পাইয়া ইয়াফরিহুনা বিহা, এই হাদিয়া পাইয়া খুশি হয়ে যায়। কেমন খুশি? বলে দুনিয়া ওয়া মাফিহা দিয়ে দিল, গোটা দুনিয়ার মালিক বানাই দিল। তত খুশি হয় না যত খুশি হয় কবরে হাদিয়া পৌঁছাইলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য বিশেষ করে সপ্তাহে একদিন হলো মা বাবার কবর জিয়ারত করবেন। সপ্তাহে কয়দিন? পারলে তো প্রতিদিন করবেন। প্রতিদিন নামাজ পড়ার পর যদি জিয়ারত করেন, প্রতিদিন পারলে তো বেশি ভালো। আর সপ্তাহ যদি শুক্রবার একদিন, আমার নবীজি বললেন যে কোনো ছেলে মা বাবা মারা যাওয়ার পরে কবরের পারে গিয়ে সূরা ইয়াসিন পড়ে, সূরা ইয়াসিন পড়ে, তখন ওই ছেলের আমল নামায় লিখে দেয় এ ছেলে মা বাবার প্রতি ইহসান করেছে, সে মা বাবার হক আদায় করেছে বলে লিখে দেয়, সে বার হিসেবে লিখে দেয়, সে মা বাবার প্রতি হক আদায় করেছে বলে লিখে দেয়। সেজন্য মা বাবা মারা গেলে কবরের পারে সূরা ইয়াসিন পড়ার শুক্রবার একদিন। বলে হুজুর এত টাইম আছে নাকি? এক সময় জুমার নামাজের পরে গোটা কবরস্থান সাদা হয়ে থাকতো, এখন আছে খুব কম, খুব কম। অনেকে তো জুমার নামাজের পরে এই 6 রাকাত যে সুন্নতে মুআক্কাদা আছে এগুলোও পড়ে না, 2 রাকাত পড়ে দেয় দূর, ওগুলোও পড়বেন। এখন হায়াত আছে বিদায় আমলের গুরুত্ব বুঝতেছি না। আফসোস করবে কবরে গেলে যখন আমল করার সুযোগ পাবো না, হায় রে আমল কেন করলাম না, কেন নামাজ পড়লাম না, কেন কোরআন পড়লাম না, কেন ইবাদত করলাম না, কেন মাহফিলে গেলাম না, এগুলো আফসোস করতে থাকবে। সেদিন তো আফসোস করলে কোনো লাভ হবে না। এগুলা অ্যাকাউন্টস হচ্ছে। এই আজকের মাহফিলের সওয়াবও যোগ হচ্ছে কি না? আমাদের প্রত্যেকের আমল নামায় যোগ হচ্ছে। নয় নয় শুধু যারা কবরবাসী আছে আমরা আজকে ওনাদের জন্য দোয়া করব, ইনাদের আমল নামায়ও এই আমলগুলা, এই সওয়াবগুলা যেতে থাকবে। একটু জোরে বলুন। সেজন্য এগুলাই হচ্ছে আমাদের মূল বিষয়। আজকে আমরা কাকে গুরুত্ব দিই? যেগুলা কবরে গেলে কোনো কাজে আসবে না, আমরা সেগুলাকে গুরুত্ব দিই। অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে পরিবেশ দিচ্ছে না, ইসলামী পরিবেশ, নামাজ কালামের পরিবেশ, কোরআন তেলাওয়াতের পরিবেশ, হালাল হারামের পরিবেশ, বেহায়াপনা কাকে বলে, পর্দাশীল কাকে বলে, এগুলা শিক্ষা ছোটকাল থেকে দিতে হবে। পরিবেশটা যদি ছেলে মেয়েদেরকে দিতে পারেন, ওই ছেলেদেরকে যদি ইসলামী জিন্দেগিতে বসর করাইতে পারেন, ইসলামী তালিম দিতে পারেন, এরা যদি নেককার হয়ে যায়, ওই মা বাবা কবরে গেল সওয়াব বন্ধ হবে না। এখন তো ছেলে মেয়েকে ছোটকাল থেকে কিসের প্রশিক্ষণ দেয়? নাচের, গানের, তারপরে ওই যে বন্ধ হবে কিছুদিন পরে, পরীক্ষার পরে বন্ধ হবে না, সপরিবার কক্সবাজারে নিয়ে যাবে। কোথায় যাবে সবাই? জেনার বাজারে। কিসের বাজার? এটা তো কক্সবাজার নাই, এটা তো জেনার বাজার হয়ে গেছে। মা বাবা ছেলে মেয়ে আরো আরো যাদেরকে নিয়ে ওই যে সি বিচ বলেন, কক্সবাজার বলেন, যেখানে যুবক যুবতী একে অপরকে চেপে ধরে অশ্লীল কাজ করে, এগুলো একসাথে নিজেও দেখে ছেলে মেয়েকেও দেখায়। এটা কেমন পরিবেশ? এই ছেলে মেয়েদের যে এই পরিবেশ দেখতেছে ছোটকাল থেকে, এরও বড় হয়ে কাজগুলা করবে না, কারণ তার মা বাবার কাছে এগুলো আয়েব ছিল না। কোরআন সুন্নাহ মোতাবেক, শরীয়ত মোতাবেক ওগুলাকে বলা হয় বেবিচার, এগুলাকে বলা হয় জিনা। আর ওই সমস্ত জিনাগুলা পরিদর্শন করার জন্য, দেখার জন্য মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে। এই পরিবেশ আর কয়দিন দিবেন? আসুন আমরা ছোটকাল থেকে তাদেরকে ইসলামী
তাহাদিব তামাদ্দুনে বড় করি, নবীজির শরীয়তের তালিম দিই, নবীজির সুন্নাহর তালিম দিই। আজকে দেখেন ছেলেরা এরকম পানি দিলে বাম হাতে খায়। উন্নত মানের হোটেলে গেলে, রেস্টুরেন্টে গেলে কি দিয়ে হয়? বাম হাতে কফি খায়, হয় না? এটাকে স্টাইল মনে করে, এটাকে অহংকার বোধ মনে করে। অথচ তারা জানে না বাম হাতে কে খায়। একটু জোরে বলেন না। আমার নবীজি বললেন, তায়াম্মানু ফি কুল্লি শাই, আমার উম্মত প্রত্যেকটা বিষয়ে তোমরা ডান দেখবা, ডান। হাত্তা ফি তানাউলে, এমনকি জুতা পায়ে দেওয়ার সময় ডান কোনটা দেখো। ওয়াতারাজ্জুলে, এই মাথাতে চুল আঁচড়াইবা, চুল আঁচড়াইবার সময় ডান কোনটা সেটাও দেখো। প্রত্যেকটা বিষয় কি দেখতে বলেছেন? কেন? ওয়াফিল ইয়ামিনে বারাকা, কারণ ডানের মধ্যে রয়েছে বরকত। একটা হাদিস বুখারী শরীফে বারবার আসছে, সেটি হচ্ছে একদিন একজন মানুষ দুধ দহন করে ছাগল থেকে, পানি মিক্স করে, কারণ গরম গরম দুধ খাইলে সমস্যা, পানি মিক্স করে নবীজির সামনে এনে দিলেন। আর আমার নবীজির আদানা মুজিজা ছিল, ছোট্ট মুজিজা ছিল। নবীজি এরকম একটা এক গ্লাস পানিকে নিজেও পান করতেন, সবাইকে পান করার ব্যবস্থা করে দিতেন। অল্প অল্প না, যতটুকু প্রয়োজন। আমরা যতটুকু প্রয়োজন খাইলে এক গ্লাসে হয়, কিন্তু আমাদের নবীজির একটা মুজিজা হলো, এক গ্লাস পানি দিয়ে নবীজির তৃপ্তিও মিটাইতেন, শত শত যারা বসে থাকতেন এদেরও মিঠাই দিতেন। এখন নবীজির দরবারে কি আসছে বললাম? দুধ। নবীজি দুধ পান করলেন। একা সব খাবেন না, সবাইকে খাওয়াইবেন। এবার নবীজি কোন দিকে দিবেন? বামে না ডানে? একটু জোরে বলেন। ডানে। ডানে দেখতেছেন বাচ্চা একটা বসে আছে। আজকে বামে সিদ্দিক আকবর বসে আছে। এদিকে মুরব্বী, এদিকে বাচ্চা। ডানে বাচ্চা, বামে কি? মুরব্বী। এখন নবীজি কি বাচ্চাকে দিবেন না মুরব্বীকে দিবেন? দেখেন নবীজি কি তালিম দিচ্ছেন। একটা হাদিসে দুটো বিষয় এসে গেছে। প্রথমে নবীজি ডানে নিয়ে গেলেন, দেখতেছেন বাচ্চা। আচ্ছা তুমি তো বাচ্চা, আচ্ছা তুমি যদি অনুমতি দাও আমি মুরব্বীকে আগে দিই। দেখেন তোমার হক, তুমি আমার ডানে, তুমি যদি মেনে নাও, অনুমতি দাও, আমি কাকে দিব? মনে মুরব্বীকে, সিদ্দিক আকবরকে আগে দিব। ওই ছেলে বলে, না ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনি পান করেছেন, বরকত এসে গেছে, এই ব্যাপারে আমি কাউকে ছাড় দিব না, আগে আমাকে দেন। তো নবীজি ওই বাচ্চাকে দিয়ে দিলেন। তাহলে কি বুঝালেন? ডানের হিসাব দেখাইলেন নবীজি। আবার খাবারের ক্ষেত্রেও মুরব্বী আগে, মুরব্বীকে যাতে আগে দেওয়া হয়। এখন তো আগে আমরা ছোট কালে দেখেছি খাবার পরিবেশনের সময় কেউ মুরব্বী থাকলে বলে, মুরব্বী আগে বিসমিল্লাহ পড়ুন। এই মুরব্বী খাওয়ার পরে সবাই খাবার শুরু করতেন। এখন তো মুরব্বী খাবার দূরের কথা, মুরব্বীর প্লেটে পৌঁছার আগে ওদিকে অর্ধেক শেষ। এরকম পরিবেশ আছে কিনা? এগুলার নাম বেয়াদবি। এগুলার নাম কি? আদব বলতে আমাদের সমাজ থেকে চলে গেল। এক সময় মুরব্বী আসতেছে, দেখলো আরে বন্দা সাইকেল থেকে নেমে গেছে। তখন কি ফালসার ছিল? তখন তার ফালসার ছিল না, দামি দামি স্কুটার এগুলা ছিল না। সাইকেল থেকে নেমে গেছে, হেঁটে হেঁটে যাচ্ছে। কেন? এটার নাম আদব। মুরব্বীদের অন্তর থেকে দোয়া করুন বলতে হয় না, দোয়ায়ের কাজ করলে দোয়া উঠে এসে যায়। কথা বলুন ঠিক না? আমাকে বদদোয়া করিয়েন না বলতে হয় না, বদদোয়ার কাজ করলে অন্তর থেকে বদদোয়াটাও এসে যায়। সেজন্য প্রত্যেকের উচিত মুরব্বীদের থেকে তাকে নেক দোয়া নিই। বিশেষ করে মা বাবা, ঘরের মধ্যে যারা মুরব্বী আছেন
চাচা আছে, মামা আছে, যারা যারা আছেন এলাকার আত্মীয় স্বজনের মধ্যে, এলাকার পাড়া প্রতিবেশীর মধ্যে যারা চাচা জেঠা আছেন, মুরব্বী, এনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা, এটা আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আসুন আমরা ছোটকাল থেকে বাচ্চাদেরকে নবীজির সুন্নাহগুলো তালিম দিই। ছোটকাল থেকে যদি তালিম দিতে পারি, এরাদের ব্রেনে যদি এগুলা ঢুকাই দিতে পারি, এই পরিবেশ থেকে তারা আর ফিরে যাবে না। ইহুদির দিকে যাবে না, নসরার দিকে যাবে না, হিন্দুদের দিকে যাবে না। ইসলামী পরিবেশ দিতে হবে এদেরকে। আসুন আমরা সবাই মিলে প্রত্যেকের ফ্যামিলিতে ইসলামী এই আদর্শগুলো আমরা বাস্তবায়ন করি, বাচ্চাদের কাছে এগুলো শেখায়। প্রত্যেককে আপন আপন যদি ফ্যামিলিতে গাইড করা হয়, গোটা সমাজ গাইড হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে নবীজির শরীয়ত সুন্নাহ মোতাবেক বাকি জীবন পরিচালিত করার তৌফিক দান করুক, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।